আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের শরীয়তপুরের পৌরসভা এলাকার সাথে। তো শরীয়তপুরে একদিন আজকে মিনি ব্লগটা। তো দেখেন, এটা হচ্ছে শরীয়তপুর পৌরসভা। এখানে বাচ্চাদের খেলনার জন্য দুইটা ইয়া রাখছে, কি বলে এগুলো আমি বলতে পারবো না, দোলনা আছে আর কি আছে। যাই হোক, এখানে হচ্ছে সেমিনার হয়, এখানে দর্শকরা বসে। তো এই সেমিনার বিভিন্ন রাজনৈতিক হোক বা সামাজিক হোক, কোনো অনুষ্ঠান হইলে বা কোনো সেমিনার হইলে, কোনো বিচার আচার হইলে, তো এই মাঠটার মধ্যে বসে সবাই। মাঠটা কিন্তু অনেক বড়। তো আমরা এই ইয়ে দিয়ে যাচ্ছি, পৌরসভার রাস্তা দিয়ে যাচ্ছি। তো এইখানে আমাদের একটু কাজ আছে, সেই কাজের জন্য আজকে আসছি এই পৌরসভার মধ্যে। তো এইখানে দেখেন পাশে একটা পুকুর আছে, পৌরসভার পুকুর। এই পুকুরের পানি এত স্বচ্ছ, অনেক সুন্দর। ও মাগো, এইখানে দুইটা গুইসাপ আছে, দেখেন দুইটা গুইসাপ দেখতে পারতেছেন কিনা কে জানে। দুইটা গুইসাপ একসাথে আছে, ওরা খেলাধুলা করতেছে। মা গো মা, আমি তো দেখে অবাক, কুমিরের মতো দুইটা গুইসাপ আছে। তো এদের দেখে আমি কিছুক্ষণ দাঁড়াইলাম এবং দেখলাম এখানে কিন্তু মানুষজন গোসলও করে এই পানির মধ্যে। আর দেখেন গাছগাছালি, বিল্ডিংগুলো সবগুলো মনে হয় যে পানির মধ্যে উল্টে আছে, আসলে কিন্তু পানির মধ্যে নাই। তো আমরা যাচ্ছিলাম যে পৌরসভার মধ্যে আমাদের কিছু কাজ আছে। আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে পানির বিল দেওয়ার জন্য। আমার বাড়িতে যে পানি লাইন আছে সেখানে পানির বিল জমে গেছে, পানির বিল দেওয়ার জন্য গেছি। তো এই পৌরসভার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়, এখানে মেলা টেলাও হয়, পয়লা বৈশাখের মেলা হয়, তারপরে গাছ যে হয় কী বলে এটাকে, বৃক্ষ মেলা হয়। এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, অনেক ধরনের সেমিনার হয়ে থাকে। তো এরিয়াটা কিন্তু খুব সুন্দর, পুরাটা এরিয়া আসলে আপনাদেরকে ঘুরায় দেখাতে পারলাম না আজকে। অন্য এক সময় হয়তো পুরা এরিয়াটা আমি ঘুরে আপনাদের সুন্দর করে দেখাবো শরীয়তপুর পৌরসভাটা কেমন আসলে। তো আমরা এখানে মেন উদ্দেশ্য ছিল যে বললাম পানির বিল দেওয়ার জন্য গেছি। পানির বিল অনেক জমে গেছে। আমি বাড়িতে থাকি না, হয়তো 2 মাসে 3 মাসে একবার যাই। তারপরেও যেহেতু পানির লাইন আছে, তো সরকারি বিল তো দিতেই হবে, সরকারি বিল তো জমা হইতেই থাকে। তো এবারে অনেক বিল জমে গেছে, তো সেই বিল দেওয়ার জন্য গেছি। তো দেখেন পুকুরটা কত সুন্দর লাগতেছে। এই পুকুরের পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ, যেটা আগেই বললাম, অনেক স্বচ্ছ। এখানে লোকজন গোসলও করে গরমের দিনে, অনেক লোকজন গোসল করে, চতুর্দিক দিয়ে গোসল করে। আর গাছগুলো তো দেখতেই পারতেছেন, বিল্ডিংটা দেখতে পারতেছেন, মনে হয় যে সব কিছু পানির মধ্যে উল্টে আছে, আসলে কিন্তু উল্টা নাই।